ডাল বা টক ডাল রান্নার জন্য আমি টেস্টটাকেই প্রধান গুরুত্ব দিছি, তাই এখানে আমি মুসুরির ডাল নিছি। টক ডাল রান্নার জন্য মুসুরির ডালই সব থেকে ভালো টেস্ট আসে। ডালগুলো সিদ্ধ হতে দিলাম, এখন যাবা আম আনতে। এই কয়টাই হয়ে যাবে, আর লাগবে না। এই ডালের ভিতর যদি কোনোভাবে দানা থেকে যায়, আম দেওয়ার পরে আরো সেইগুলো শক্ত হয়ে যাবে, তাই কোনোভাবেই যেন দানা না থাকে সেদিক খেয়াল রেখে খুব ভালো করে সিদ্ধ করে ঘুটে নিতে হবে। আর পাতলা ডালের যদি ডাল ঘুটা ঠিক মতো না হয়, তাহলে সেই ডালের টেস্ট কোনোভাবেই আর পরবর্তীতে ভালো করা যায় না। দেখেন আমি কত সুন্দরভাবে ঘুটে নিছি। গরম জল দিয়ে দিলাম, লবণ, ডালে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন হয় না, অল্প করেই দিলাম। ভালো করে ফুটে ওঠার পর আমগুলো দিয়ে দিলাম। আমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত একইভাবে জাল হবে। এখন কিছু সময় হাইটে জাল করে আমগুলোরা সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমগুলো ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে। এখন লো হিটে জাল হতে দেব কিছু সময়। টক ডালে ফোড়নে দেওয়ার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প করেই দিছি। লোভনীয় একটা ফ্লেভার আনার জন্য দিলাম দুটো শুকনো মরিচ। টক ডালে অবশ্যই ফোড়নে সর্ষে দিতে হবে। সর্ষেগুলো ফুটে ওঠার সাথে সাথেই ডাল ঢেলে দিতে হবে। টক ডালে পরিপূর্ণ স্বাদের জন্য দিলাম চিনি। টক ডাল ফোড়নে দিয়ে বেশি সময় জাল করতে নেই, তাহলে ফ্লেভার নষ্ট হয়ে যায়, তাই ফোড়ন দেওয়ার পরপরই নামাই নিচ্ছি। আমার এই ভিডিওর কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে ডেলি কিচেন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখেন ডাল পাতলাও আছে, ঘন হয়ে যায়নি, কালারও ঠিক আছে। টেস্ট করে নিছি, ফ্লেভার আর টেস্ট দুটোই ঠিক আছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব টেস্টি হবে টক ডাল। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।